আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। দর্শক, শেরপুরে ভয়াবহ বন্যা। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে শেরপুরকে নিয়ে কোনো কেউই কথা বলেনি। শেরপুরে যে অবস্থা, সে অবস্থাতে বর্তমান যে ভূমিকা রেখেছে যে তাদের ত্রাণের খুবই সংকট। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে খুব কম সংখ্যক লোকই শেয়ার করেছেন। আসুন আমরা সবাই শেরপুরকে নিয়ে আসুন আমরা সবাই শেরপুরকে নিয়ে কথা বলি। আসলে শেরপুর নামক যে জেলাটি আছে এটা অনেকেই জানে না। একটি জায়গা আছে সেটা জানে না। আসলে অবাক বিষয়, ভাবতে অবাক লাগে। দেখুন, আমরা বিগত সময় দেখেছি যে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, সিলেট, চট্টগ্রাম, এই যে সমস্ত জায়গায় যখন আপনার বন্যা হয়েছে, বেশ কয়েকটি সংগঠন তারা কিন্তু সাহায্য সহযোগিতা করেছে। বিভিন্ন ফান্ড কিন্তু গিয়েছে বন্যা কবলিত মানুষদেরকে সাহায্য করার জন্য। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে শেরপুরে এমনই একটি বন্যা কবলিত মানুষের মাঝে কোনো সেলিব্রিটি থেকে শুরু করে বিভিন্ন ফান্ড যারা সাহায্য সহযোগিতা করেছে তাদের চোখেই পড়ে না। এমনই পোস্ট সোশ্যাল মিডিয়াতে শেয়ার হয়, এমনই পোস্ট সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই ভাইরাল। তবে দুঃখজনক ঘটনা হচ্ছে, তারা কোথায়? যারা মানবতার ফেরিওয়ালা তারা কোথায়? যারা অল্প কিছুতেই ভাইরাল হওয়ার জন্য সেলিব্রিটি নিজেকে পরিচয় দেন তারা কোথায়? তবে হ্যাঁ, খুব কম সংখ্যক লোকই সাহায্য করেছেন আপনার শেরপুরবাসীদেরকে। দর্শক, যেটা জানা গেছে স্পষ্ট ভাষায়, ওখানকারই একজন বাসিন্দা তিনি সোশ্যাল মিডিয়াতে এইভাবে লাইভ করে শেয়ার করেছেন যে বুক পরিমাণ পানি ছিল, যাদেরকে সাহায্য সহযোগিতা করার ছিল উপযোগী তাদেরকে করা হয়েছে, বাকিদের কোনো খোঁজ খবর নেই। তো চিন্তা করে দেখুন কতটা ভয়াবহ বন্যা হচ্ছে শেরপুরে। আসুন আমরা আমাদের জায়গা থেকে আমরা তাদেরকে সহযোগিতা করি। আপনারাই পারবেন, আপনারাই যারা কুমিল্লা, ফেনী, আপনার নোয়াখালী, লক্ষ্মীপুর, বিভিন্ন জায়গায় যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে যেভাবে আপনারা ফেসবুকের মাধ্যমে আপনাদের শেয়ার করার মাধ্যমে তাদেরকে সহযোগিতা করেছেন, আপনারা যেভাবে পারছেন আপনারা তাদেরকে সেভাবে সহযোগিতা করেছেন। আসুন তাদের মতো করে আমরা শেরপুরের যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, ময়মনসিংহের যে সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই যে বন্যায় কবলিত হাজার হাজার জায়গা, আপনার হাজার হাজার মানুষ এখন দেখা যাচ্ছে যে তারা বন্যা কবলিত অবস্থায় বন্দি, তাদেরকে আশ্রয় দেওয়ার মতো ওইরকম কোনো প্লেস পাচ্ছে না। সবকিছু তলিয়ে গেছে পানির নিচে। আপনারা জানেন যে শাকসবজির যেই মৌসুমটা এখন সেটা কিন্তু দেখা যাচ্ছে এই যে শেরপুরের যে সমস্ত জায়গাগুলো, ময়মনসিংহের যে সমস্ত জায়গাগুলো, তারা আজকে সব কিছু পানির নিচে ক্ষতিগ্রস্ত হয়েছে। কি হয়েছে আমরা বিগত সময় দেখেছি যে 5 বছর, 10 বছর, 8 বছর পর পর বন্যা হয়। এখন দেখা যাচ্ছে প্রতি মাস না যেতেই বন্যা শুরু হয়েছে। কি হয়েছে? তো দর্শক, আসুন আমরা ভেদাভেদ ভুলে গিয়ে এই মানুষদের, এই জেলাগুলোর প্রতি আমরা দৃষ্টি রাখি। অবশ্যই আপনারা মানবতার পরিচয় দেবেন, সঙ্গেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে।